লেখো পাস্ট পারফেক্ট টেন্স, লেখো পাস্ট পারফেক্ট টেন্স। সবাই লিখেছো পাস্ট পারফেক্ট টেন্স? লিখেছো? ভেরি গুড। পাস্ট পারফেক্ট কথার অর্থ কি, কে বলবে? হ্যাঁ, পাস্ট পারফেক্ট মানে কি বলো? পাস্ট পারফেক্ট মানে হচ্ছে, লেখো দেখো পারফেক্ট কথার যে অর্থ কি, পারফেক্ট কথার অর্থ হচ্ছে কমপ্লিটেড। কি? কমপ্লিটেড, তাই না? আর ইয়েস অর নো? আর পাস্ট কথার অর্থ কি? হ্যাঁ, পারফেক্ট মানে কমপ্লিটেড লিখলাম, পাস্ট পারফেক্ট কথার অর্থ কি হবে? তার মানে পাস্টে কয়টা অ্যাকশন হয়েছে? এখানে একটা অ্যাকশন হয়েছে, যেটা কমপ্লিট হয়েছে, এখানে একটা অ্যাকশন হয়েছে, পাস্টে আরেকটা অ্যাকশন হয়েছে। পাস্ট পারফেক্টে অ্যাকশন কয়টা হলো? হ্যাঁ, এই ভাই এ দেখো অ্যাকশন কয়টা হলো রে? দুটো অ্যাকশন হলো। তো মনে রাখবা পাস্ট পারফেক্ট টেন্স মানে কয়টা অ্যাকশন হবে? হাউ মেনি অ্যাকশন? দুটো অ্যাকশন। কয়টা অ্যাকশন? দুটো। তার মানে পারফেক্ট যেটা, এটা হচ্ছে কমপ্লিটেড অ্যাকশন। আর পাস্ট মানে কি? এই দুটার মানে কি? পাস্টে দুটো অ্যাকশন হয়েছে। কয়টা অ্যাকশন হয়েছে? দুটো। একটা আগে হয়েছে আরেকটা পরে হয়েছে। বুঝতে পারছো? একটা ইন্টারডিপেন্ডেন্ট না, কিন্তু ভালো করে বুঝালো। আমি কী বলছি, যে পাস্টে দুটো ঘটনা ঘটেছে, এর মধ্যে একটা আগে আরেকটা পরে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, যে বাবা আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি? বাবা আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখানের মধ্যে আমাকে বলো কোন কাজটা আগে হয়েছে? আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই কাজটা আগে হয়েছে। তারপরে কে এসছে? বাবা এসছে। তাহলে কটা ঘটনা ঘটলো? পাঁচটা। দুটো। তো যেটা আগে ঘটবে, যে কাজটা আগে হবে, এটাকে বলছে পারফেক্ট। তার মানে পাস্টে যে কাজটা আগে হয়েছে এটাকে আমরা পারফেক্ট বলছি। যেমন ধরো এটা কি মোমেন্ট চলছে এখন? প্রেজেন্ট। কি চলছে ভাই? আরে এখন কি চলছে? প্রেজেন্ট। আর টু পরে কি হবে? ফিউচার। আর আগে কি হয়েছে? পাস্ট। আর ইয়েস অর নো? আর পাস্ট পারফেক্ট মানে কি হবে? ঠিক এই লাইনে থাকবে, এখানে হবে পারফেক্ট। কি হবে? পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে পাস্টের আগেই ঘটবে। কি? পাস্টের আগে ঘটবে। আর যেটা আগে ঘটবে, যেটাকে আমরা বলছি কমপ্লিটেড। কি বলছি? কমপ্লিটেড। তাহলে পাস্টে কয়টা ইনসিডেন্ট ঘটেছে? পাস্টে কয়টা ঘটনা ঘটেছে? দুটো। দেখো পাস্টে দুটো হয়েছে, প্রেজেন্টও না ফিউচারও না, পাস্টে। একটা হয়েছে কখন? পাস্টের আগে। কি? পাস্টের আগে, যেটাকে আমরা পারফেক্ট বলছি। কি বলছি? পারফেক্ট। তাহলে আমাকে বলো, যখন আমরা পাস্ট পারফেক্টে সেন্টেন্স লিখবো, যে কাজটা আগে হয়েছে পাস্টে এটা লিখবো, দেন পাস্টেরটা লিখবো। ঠিক আছে না? বুঝতে পারো নি? পাস্টেরটা তো সিম্পল V2 বসে, পাস্টেরটার মধ্যে সিম্পল Q2 কি বসে? ভার্বের সেকেন্ড ফর্ম বসে। আর ইয়েস অর নো? পাস্ট পারফেক্ট মানে পাস্টে দুটো ঘটনা ঘটেছে। পাস্টে যেটা হবে এটা তো ভার্বের সেকেন্ড ফর্মই বসবে। আর পাস্টের আগে যেটা হয়েছে এটা পারফেক্ট হয়ে গেছে। কী হয়ে গেছে? যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট পড়ি। কি পড়ি? প্রেজেন্ট পারফেক্টের মধ্যে আমরা পড়েছিলাম সেম টু সেমভাবে পাস্ট পারফেক্টের মধ্যে পাস্টের আগে ঘটবে, পাস্টের আগে কিছু ঘটবে। যদি পাস্টের আগে কিছু ঘটে তাহলে এটা পারফেক্ট হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল লিখো। আর একটা কথা মনে রাখবে, যেটা পারফেক্ট হয়েছে এটার সাথে আমরা কি বসাবো? হেড বসাবো। কি বসাবো? হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাবো। পারফেক্ট কথার অর্থ কি? পারফেক্ট কথার অর্থ হচ্ছে কি, যেমন আমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি পড়ি? হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। কি পড়ি? হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। সিমিলারলি যে পাস্ট পারফেক্ট আছে না, পারফেক্টের ক্ষেত্রে কী বলবে? এখানে পাস্টের ক্ষেত্রে হ্যাড প্লাস V3।
যখন বাবা আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে ইংলিশে কীভাবে লিখবি? আই হ্যাড স্লিপ হবে না স্ল্যাপড? স্ল্যাপড। বাবা আসার আগে, আগে মানে হবে বিফোর। কী হবে? একে বিফোর একটা আমরা কনজাংশন লাগিয়েছি, বিফোর, বিফোর মাই ফাদার, বিফোর মাই ফাদার কাম হবে না কেম হবে? কেম। তো এখানে ভার্বে কি ফর্ম লাগিয়েছি? সেকেন্ড ফর্ম, তাই না? তো পাস্টে দুটো ঘটনা ঘটেছে। পাস্টে কয়টা ঘটনা ঘটেছে ভাই? দুটো। তুমি দেখতে পাচ্ছ ভালো করে? বাবা এসেছে, এটা কেম লিখলাম, কিন্তু আমি আগে ঘুমিয়ে পড়েছি, তার আগে আমি কী লিখেছি? হেড লিখেছি। কী লিখেছি? আর হেডের পরে ভার্বে কী ফর্ম লাগিয়েছি? থার্ড ফর্ম। আর ইয়েস অর নো? এখানে হচ্ছে হেড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে V3 ফর্ম। তো আই হ্যাড স্ল্যাপড বিফোর মাই ফাদার কেম, এতটুকু বোঝা গিয়েছে কিনা? হ্যাঁ, বোঝা গেছে কিনা? তা বুঝছো না আগা মাথা? এবার এখানে যে আমি একটা ওয়ার্ড লিখলাম বিফোর, এখানে বিফোরের জায়গার মধ্যে আমরা অনেক ওয়ার্ড ইউজ করতে পারি। কী কী ওয়ার্ড ইউজ করতে পারি? তো এখানে লেখো, আমি একটা লিস্ট দিচ্ছি, লেখো বিফোর। লেখো সবাই। প্রথম তো আমি লিখলাম বিফোর ইউজ করতে পারি অ্যাজ এ কনজাংশন হিসাবে। কী হিসাবে? এই বুঝতেছো নি? অ্যাজ এ কনজাংটিভ অ্যাডভার্স বলা হয় এগুলিকে। বাট তোমরা সিম্পল করার জন্য আমি লিখছি এখানে। লেখো, এখানে আমরা কী কী ওয়ার্ড ইউজ করতে পারি? আগে হতে পারে, পরে হতে পারে, তাই না রে? বাবা আসার পরেও তো হইতে পারে, আগেও হতে পারে। তো প্রথম ওয়ার্ড এখানে লিখে নাও, লেখো বিফোর। সেকেন্ড ওয়ার্ড লিখো আফটার। লেখো সেকেন্ড ওয়ার্ড, লেখো আফটার। আর আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? লেখো। থার্ড ওয়ান লেখো বাই। ফোর ওয়ান লেখো হোয়েন। 5 দিয়ে লেখো নো সুনার। 6 দিয়ে লেখো অ্যাজ সুন অ্যাজ। নাম্বার 7 দিয়ে লেখো হার্ডলি। এখন আমাদের বুঝতে হবে ধীরে ধীরে করে, লিখে নাও। তো পাস্ট পারফেক্টের ডেফিনেশন আমরা সিম্পল পড়ব। পাস্ট পারফেক্ট মানে পাস্ট মানে পাস্টে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, আর পারফেক্ট মানে যে ইনসিডেন্টটা পাস্টে হয়েছে। আর যে পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে পাস্টের আগে, তাই না? পাস্ট অফ পাস্ট কী বলা হয় এটাকে? পাস্ট অফ পাস্ট। আর ইয়েস অর নো? আমার পাস্টের আগে হয়েছে, তার জন্য বলছি পাস্ট পারফেক্ট। বুঝতে পারছো কি না? পাস্ট পারফেক্ট মানে আমরা বলি না পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট পড়েছি, তো ওটা ইনডিফিনিট ছিল। এখন হচ্ছে পাস্ট পারফেক্ট মানে পাস্টের আগে আরেকটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে। কী ঘটেছে? আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে বাবা এসে। তাহলে এখানে আই হ্যাড স্ল্যাপড, বাবা আসার আগে ঘুমিয়ে পড়েছি। বুঝতে পারছো কি না? এত একটা সেন্টেন্স দিয়ে লেখো। লেখো যে আমি স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দেবে। তো এখানে কোন কাজটা আগে হয়েছে? এখন তো তুমি আর স্টেশনে যাচ্ছ না বা যাবে এরকম পরিকল্পনাও নেই, বাট বলছো আমি যখন গিয়েছিলাম তখন ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমি পৌঁছার আগেই। তো কটা অ্যাকশন হয়েছে এখানে? দুটো। এবার কোন অ্যাকশনটা আগে হয়েছে? ট্রেন ছেড়ে দিয়েছে। তো যে কাজটা আগে হয়েছে এটার সাথে হ্যাড প্লাস V3 লাগাবে। লেখো। তো এখানে সাবজেক্ট কোনটা লিখবে? ট্রেন আগে ছেড়ে দিয়েছে, ট্রেনের ক্ষেত্রে কী লিখবে? দ্য ট্রেন। হ্যাঁ, ভেরি গুড। দ্য ট্রেন হ্যাড লেফট বা দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড লেখা যায়। তারপরে কি লিখেছিস বল? হোয়েন আই রিচ, সে হোয়েন দিয়ে করেছে, ঠিক আছে। বা এটাকে আমরা বিফোর দিয়েও করতে পারি। কী দিয়ে করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি দ্য ট্রেন, লিখতে পারো দ্য ট্রেন হ্যাড লেফট বা ডিপার্টেড বিফোর কি হবে? আই অ্যারাইভড, ঠিক আছে না? বিফোর আই অ্যারাইভড। হ্যাঁ,
লিখেছো কি না? যখন পড়াবো তখন তো বুঝবেই, এত অ্যাডভান্স হওয়ার দরকার কি? না অ্যাডভান্স শুনতে শুনতে এটা হ্যাবিট হয়ে গেছে, যখন করাবো তখন তো শুনবি। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, ঠিক আছে? বুঝতে পারছো কি না? আর ইয়েস অর নো? একটা সেন্টেন্স লেখি আমরা লাস্ট বিফোর দিয়ে, বোঝা গেছে কি না এতটুকু? একটা লেখো, বৃষ্টি আসার আগে আমি বাড়িতে চলে গিয়েছিলাম। তো কোন কাজটা আগে হয়েছে? বা আমি বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, বৃষ্টি আসার আগেই আমি বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। রেইন তো নিজে এখন ভার্ব হিসেবে কাজ করছে। হ্যাঁ, কে কি লিখেছে আমাকে একটু বলো। হ্যাঁ, আর কেউ হয়নি? এটা হয়েছে, বাট তো এটাকে তুমি অ্যাজ এ প্রেপোজিশন রূপে ইউজ করেছো। শোনো, এই যে ওয়ার্ডগুলি লিখলাম এর মধ্যে কিছু ওয়ার্ড আছে, যেমন এগুলিকে আমরা কনজাংশন রূপে ইউজ করতে পারি, বা আমরা এগুলিকে প্রেপোজিশন রূপে ইউজ করতে পারি। বুঝতে হবে, ঠিক আছে? এগুলিকে আমরা কনজাংশন রূপে ইউজ করতে পারি বা প্রেপোজিশন রূপে ইউজ করতে পারি। তুমি এটাকে প্রেপোজিশন রূপে ইউজ করেছো, ঠিক আছে? তো লেখো কি হবে আনসার? আই হ্যাড রিচড মাই হোম বিফোর ইট স্টার্টেড রেনিং। ঠিক আছে? বুঝতে পারছিস? হ্যাঁ, না এটা হয়নি, সুন্দর লাগে না। কি লিখেছি? আই হ্যাড রিচড মাই হোম বিফোর ইট স্টার্টেড রেনিং। হয়েছে? এই বুঝতে পারছো কি না? তাহলে পাস্ট পারফেক্ট বোঝা গেল কি না? ইজি আছে? কঠিন লাগছে? পাস্ট পারফেক্ট মানে পাস্টে কয়টা ঘটনা ঘটবে? দুটো, এর মধ্যে একটা আগে ঘটবে। এখন একটা আফটার দিয়ে বানাই, বিফোর দিয়ে তো ইজি লেগেছে, আফটার দিয়ে একটা বানাই, ঠিক আছে? আফটার দিয়ে বানাও, আফটার দিয়ে একটা বানাওছেন, তোমরা নিজেরা পারোনি দেখো তো। আফটার দিয়ে বানাও। আফটার মানে কি? পরে। তো আমরা পরে দিয়ে একটা বানাও তো, এরকম একটা সিস্টেম করে। হ্যাঁ বল। না হয়নি। আফটার আই হ্যাড টু না টেকেন হবে। আমি বলছি একটা বাংলা, আমি টিফিন খাওয়ার পরে বাবা বাড়িতে আসলো। আমি টিফিন খাওয়ার পরে বাবা বাড়িতে আসলো। তো পাঁচটা কয়টা ঘটনা ঘটলো? দুটো। হয়েছে কিনা দুটো? কোনটা আগে ঘটেছে? মানে আমি টিফিন করেছি তারপরে বাবা বাড়িতে আইছে। আর ইয়েস অর নো? তাহলে আমি টিফিন খাওয়ার পরে বাবা বাড়িতে আসলো, তাহলে বাবা বাড়িতে আসলো কি হবে? মাই ফাদার কেম at home কোনা দাঁড়াও, মাই ফাদার কেম at home after
I had taken breakfast. After I had taken breakfast. না এটা হয়নি। হ্যাঁ হ্যাঁ লেখা যাবে I had had my breakfast। সবাই দেখাই দিচ্ছি, ঠিক আছে, আবার সোজা করবো। বোঝা গেছে তো না? বুঝছো না? আবার একটা সেন্টেন্স দিলে, আমি ভাত খাওয়ার পরে মা বাজারে গেল। আমি ভাত খাওয়ার পরে মা বাজারে গেল। আমি ভাত খাওয়ার পরে মা বাজারে গেল, লেখো। ক্লাসটা আমি সিম্পল রাখছি, কমপ্লিকেট করছি না, কারণ ধীরে ধীরে করে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ বসো। মা বাজারে যাওয়ার পরে কি জানি বললাম, কি জানি বলেছি বেঙ্গলিটা? আমি ভাত খাওয়ার পরে মা বাজারে গেল। ইচ্ছা করলে তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, আফটার, আফটারটা আগে রাখতে পারো ইচ্ছা করলে। আফটার আই হ্যাড টেকেন মাই মিল, my mother went to market. বুঝতে পারছো? যদি আফটারটা তুমি সামনের দিকে রাখো তাহলে মিডলে একটা কমা দিতে হবে তোমাকে। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছো কি না? আরেকটা সেন্টেন্স লেখো আফটার দিয়ে। ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। আমি আগে বলেছিলাম ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, এখন বলছি ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। তো কে আগে আইছে? কোন কাজটা আগে হয়েছে এখানে? ডাক্তার আগে এসছে, এরপরে রোগীটা মারা গেছে। লেখো তো। লাইক ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ভালো করে বুঝো, উল্টা পাল্টা লিখবে না। দেখো আফটার, ডাক্তার আসার পরে, তো ডাক্তার আসার পরে মানে কি রোগীটি মারা গেল, তো ডাক্তার আগে এসছিল। আফটার দ্য ডক্টর হ্যাড কাম, দ্য পেশেন্ট বাইবেলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ঠিক আছে? এমন তো হইতে পারে সবসময় যে ডাক্তার আবার আগে মারা যাবে, মানে কোনো কথা আছে কি দুনিয়ার? ডাক্তার আসার পরেও তো মারা যেতে পারে নাকি? সবসময় এটাই হতে পারে যে ডাক্তার আসার আগেই মারা যাবে, এমন না, পরে মারা গেছে, ডাক্তারবাবু আগে এসেছিল। তো কী হবে? আফটার দ্য ডক্টর হ্যাড কাম দ্য পেশেন্ট ডাইড। কী হবে? দ্য পেশেন্ট ডাইড। আমাকে কে বলবে ডিইএডি আর ডিআইইডি এর মধ্যে ডিফারেন্স কি? ডেড আর ডাইডের মধ্যে ডিফারেন্স কি? কে বলবে?
আর কেউ বলবে ডেড আর ডাইডের মধ্যে ডিফারেন্স কি? What would be the difference between dead and died? Tell me. She told that both the words are same. What would be your answer, ma'am? You are going to depression state. Tell me the answer immediately. What? বলো, এই বল, ডেড আর ডাইডের মধ্যে ডিফারেন্স কি? ইংলিশকে জানার জন্য আমাদের তিনটা কম্পোনেন্ট দরকার। একটা হচ্ছে কি গ্রামার, আরেকটা হচ্ছে ভোকাবুলারি, আরেকটা হচ্ছে কম্প্রিহেনশন। এই তিনটা জিনিস, তিনটা এলিমেন্ট আমাদের দরকার। রে তুমি সোজা বইতে পারো না নাকি বন শিখছো না ছোটোবেলার থেকে এখনো? হ্যাঁ, আমি তো সুন্দর সুন্দর কথা বলি, একজন টিচারের বাড়িতে যাই হোক কীরকম কথা বলে দেখবা। হ্যাঁ, আমাদের তিনটা কম্পোনেন্ট দরকার ইংলিশকে জানতে গেলে। একটা হচ্ছে গ্রামার, একটা ভোকেব, একটা একটা উপর ডিপেন্ডেন্ট। তার জন্য আমি বলছি ডেড আর ডাইডের মধ্যে ডিফারেন্স কি ভালো করে বুঝো। আমি যদি বলি হি ইজ ড্যাড না হি ইজ ডাইড বলবো। দেখো, ড্যাড হচ্ছে এখানে মধ্যে অ্যাডজেক্টিভ, ধীরে ধীরে করে বুঝো। আর ডাইড হচ্ছে এখানে ভার্ব। যাই হোক, এটা আমি আলাদা করে বলে দিলাম। তো এখানে ডাইড হবে, ঠিক আছে, দ্য পেশেন্ট ডাইড। ডাইড, DIE, এটা পাস্ট হচ্ছে ডাইড। ডাইড, ঠিক আছে, ওকে। আফটার দিয়ে বোঝা গেল কি না? না বুঝছো না? হ্যাঁ, আরেকটা দেবো, বাই দিয়ে লিখবো। দেখো, এরপর আমরা কি লিখেছি? বাই, ঠিক আছে, এটা বাই দিয়ে লিখি, ঠিক আছে। আমি গতকালকে 5টার আগেই আমার কাজগুলি কমপ্লিট করে ফেলেছিলাম। আমি গতকালকে 5টার আগেই আমার কাজগুলি কমপ্লিট করে ফেলেছিলাম। করো। আমি গতকালকে 5টার আগেই আমার কাজগুলি কমপ্লিট করে ফেলেছিলাম। কি লিখবে না? ক্যাভিটি আই পড়ছে দাঁতের মধ্যে। গীতা করো, লেখো। বলো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। কোনো জিনিসকে তোমার যে পারফরমেন্স, তোমার যে এক্সটেন্ড করো, কোনো কিছু মুখস্থ করো না। মুখস্থ করলে আটকে যাবে। অনেক স্টুডেন্ট শুনে কী হয়, ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এরকম মুখস্থ করে পরীক্ষাতে চলে যায়, হুইচ ইজ ভেরি ব্যাড। ডাক্তার আসার পরেও তো মারা যেতে পারে, নারী মারা যেতে পারে কি না? মারা যায় না। তখন তুমি কেন সেন্টেন্স বানাইবা? তখন আফটার দিয়ে বানাতে হবে। কী দিয়ে বানাতে হবে? After the doctor had come, the patient died, but the patient died after the doctor had come. So you can make a lot of sentences if you understand the concept. Now, কি জানি বলছিলাম, বাই দিয়ে কি লিখেছো? গতকালকে 5টার আগে আমি আমার সমস্ত কাজগুলি কমপ্লিট করেছিলাম। কী হবে ইংলিশে? I had completed my work before 5 p.m. yesterday. লিখে নাও, একই কথা। নো, বাই লিখে দিচ্ছি। বিফোর লিখলে হইব, বাই লিখলে হইব, কথা একই। ঠিক আছে, হবে। কারা কারা লিখেছ?
এখানে বাই 5 PM মানে কি বিফোর 5 PM, ঠিক আছে? বোঝা গেছে কিনা? এটা লেখো আজকে সকাল 10টার আগেই আমি আমার সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে সকাল 10টার আগেই আমার সমস্ত হোমওয়ার্ক আমি কমপ্লিট করে ফেলেছিলাম। লেখো তো। টুডে, টুডে মানে আজকে, আজকে তো শেষ হচ্ছে না এখনো, তাহলে কী হবে বসুন। 1 সেকেন্ড হয়ে গেল লেট হলে এটা পাস্ট হয়ে যাবে। 1 সেকেন্ডও যদি আমাদের জীবন থেকে চলে যায় এটাও পাস্ট হয়ে গেছে কি না? তাহলে আমি তো এরকম ইংলিশ বলতে পারি 5 সেকেন্ড এগো, কি 5 সেকেন্ড এগো অ্যান ইনসিডেন্ট হ্যাপেন ইন দ্য হার্ট অফ দ্য সিটি অফ আগরতলা, বলতে পারি কি না? আর ইয়েস অর নো বলতে পারি কি না? just few seconds ago a tragic incident happened in the outskirts, বলতে পারি না, of our city আগরতলা। আরে বলা যায় কি না? তো 1 সেকেন্ড হয়ে গেলে পাস্ট হয়ে যাবে। তো আজকে তো আমাদের কি 10টার সময় পাস্ট হয়ে গেছে, তো কি লিখেছো শুনি? হোয়াট হ্যাভ ইউ রিটেন? বিফোর না, বাই দিয়ে লিখতে বলেছি। বিফোর তো ঠিক আছে, বাট বাই লিখে নাও। হ্যাঁ, তাহলে আই হ্যাড কি হবে? আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বাই 10 AM টুডে। বুঝতে পেরেছ? বুঝছিস রে এখানে কেন হ্যাড বসেছে? বুঝতে পেরেছ তো? হ্যাড এই কারণে বসছে কারণ এখানে টাইমের রেফারেন্স আছে কি না? আরে টাইমের রেফারেন্স আছে কি না? 10টার আগেই। এই পাস্ট পারফেক্ট মানে কি? পাস্টে দুটো ঘটনা ঘটবে। তো আমি বলছি পাস্টে আমি এই টাইমের আগে আমি এই কাজটা করে নিয়েছিলাম, তাহলে তার জন্য এখানে কি বসছে? হ্যাড। কি বসছে? হ্যাড। আইটা দেবো লাস্ট বাট নট দ্য লিস্ট। তারা গতকালকে 7টার আগেই ম্যাচটা জিতে ফেলেছিল। তারা গতকালকে 7টার আগেই ম্যাচটা জিতে ফেলেছিল। লেখো। তারা মানে দে, লেখো। বল। হ্যাঁ বল বল। তুই ঘুমাইতেছ গা? তাহলে সিংহা শোনাই না দেবো একটা। বল। They had won. বাকিরা বলো রে কি? কি লাগছে তো? বিফোর বা বাই লিখতে পারো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আরেকটা কি আছে? ওয়েন। কি আছে? ওয়েন, তাই না? আরে আছে কি না ওয়েন? তাহলে একটা ওয়েন দিয়ে সেন্টেন্স লিখি।
লেখো, আমি আমার হোমওয়ার্কগুলি অলরেডি কমপ্লিট করে ফেলেছিলাম যখন তুমি আমার সাথে দেখা করেছিলে। আমি অলরেডি হোমওয়ার্কগুলি কমপ্লিট করে ফেলেছিলাম যখন তুমি আমার সাথে দেখা করেছিলে। লেখো, ট্রাই করো। আর কোথায় আমরা তো জান নাই শুরু এই জন্য খুঁজছিলাম, ভুলে গেছি। আমি অলরেডি আমার হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলেছিলাম, হ্যাঁ, যখন তুমি আমার সাথে দেখা করেছিলে গতকালকে। When you met me yesterday. হ্যাঁ, মানে তুমি আমার সাথে দেখা করার আগেই আমি হোমওয়ার্কটা কমপ্লিট করছিলাম। তাহলে কি হবে? আই হ্যাড অলরেডি কমপ্লিটেড মাই, বা আই হ্যাড কমপ্লিটেড হোমওয়ার্ক লিখতে পারো। আই হ্যাড কমপ্লিটেড হোমওয়ার্ক, এরপরে কি লিখবে? when you met me ঠিক আছে, লিখেছ? লিখে নাও, when you met me। when you met me yesterday, লিখে নাও। I had already completed homework when you met me yesterday, লিখে নাও। লেখো, লেখ, আরেকটা সেন্টেন্স লেখো। আমি একটি লেটার লিখেছিলাম যখন তুমি আমাকে ফোন করেছিলে। যখন তুমি আমাকে ফোন করেছিলে তার আগে আমি একটা লেটার লিখে ফেলেছিলাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, তার মানে এই কাজটা তো যখন তুমি আমাকে কল করেছিলে গতকালকে, যখন তুমি আমাকে ফোন করেছিলে তার আগে আমি কি করে ফেলেছিলাম? একটা লেটার লিখে কমপ্লিট করে ফেলেছিলাম। তাহলে আই হ্যাড written a letter when you dialed me yesterday, ঠিক আছে? বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ, হ্যাঁ, বল। আর কেউ লিখেছ? বলো। হ্যাঁ, বোঝা গেছে তাহলে? এবং এটা আমার এখন যে আমরা তাহলে বিফোর দিয়ে শিখলাম, আফটার দিয়ে শিখলাম, বাই দিয়ে শিখলাম, আরেকটা হচ্ছে কি ওয়েন দিয়ে, আরেকটা কটা বাকি আছে? নো সুনার, অ্যাজ সুন অ্যাজ, আরেকটা হচ্ছে হার্ডলি। এই তিনটা নেক্সট দিন করে। লিসেন টু মি, আরে কথা করো না। এই তিনটা নেক্সট দিন করব, করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সহ করব, করে আমরা নেক্সট দিন চলে যাব, মানে নেক্সট দিন এটা কমপ্লিট করব, শেষ করে এরপরের ডেটে পড়বো আমরা ফিউচার। কী পড়বো ভাই? ফিউচার। ফিউচার কমপ্লিট করলে টেন্স আমাদের কী হয়ে যাবে? কমপ্লিট হবে, ঠিক আছে? আফটার কমপ্লিশন অফ টেন্স দেন উই গোনা স্টার্ট টু লার্ন অ্যাবাউট ভয়েস চেঞ্জ। হোয়াট? Oh no, voice change is going on Sunday's class, you know? Okay, এবং এই ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ শুরু করবো, ঠিক আছে? আর অন্য টপিকও শুরু করতে পারি, ডিপেন্ড অন মাই সিচুয়েশন অ্যান্ড সার্কামস্ট্যান্স কি শুরু করা যেতে পারে। বা এতটুকু বোঝা গেছে কি না ভাই? ভেরি গুড। এখানে অলরেডি কেন বলে বসিয়েছে বুঝতে পেরেছ? পারফেক্টটা আমরা অলরেডি বসাতে পারি, তো এগুলো আমরা বসাতে পারি। আমরা অলরেডি আগের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, তাই না?
তো এখন আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, রাখি এখানে ক্লাস।